ফকিরও যদি এটা দেখে শুনে লজ্জা পায়, সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা 12,500 হয় না, যে আসলে ফকিরও লজ্জা পায়। এই 5% বাড়ানো হয় না ভাই, 5% হলে কয় টাকা? বললাম, প্রথমেই বললাম যে 5% বাড়াচ্ছে শুভকারে ফাঁকি। আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আমরা এই যে দাবি নিয়ে এই ময়দানে এই রাজপথে আসছি, আসলে সারা বাংলার শিক্ষকের দাবি। আমরা যে কয়টা টাকা পাই, মাত্র 12,500 টাকা, এই টাকা দিয়ে কি চলে? আমাদের যে চিকিৎসা ভাতা 500 টাকা চিকিৎসা ভাতা, আমার বাবা অসুস্থ থাকলে একবার ডাক্তার কাছে গেলে চিকিৎসা লাগে কত হাজার হাজার টাকা যায়। আমি যদি একবার ডাক্তারখানা যাই 1000 টাকা পর্যন্ত ডাক্তারকে ডাক্তারকে বিল দেওয়া লাগে। যে টাকা বাড়ি ভাড়া দেয় আমাদের যে বেতন, এটা আসলেই এই যে বলতে চাচ্ছিলাম যে আসলে ফকিরও লজ্জা পায়। সুতরাং আমি আপনাদের কাছে মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করব, সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে, এই কর্মবিরতি দিয়ে ছাত্রছাত্রীদের ক্ষতিগ্রস্ত না করে আমাদের দাবিগুলো মেনে নিন, আমাদেরকে ঘরে ফিরে আমরা যেন শিক্ষার পরিবেশ এনে দিতে পারি। 5% বাড়ানো হয় না ভাই, 5% হলে কয় টাকা? বললাম, প্রথমেই বললাম যে 5% বাড়াচ্ছে শুভকারে ফাঁকি। এ টাকা একজন ফকিরও যদি এটা দেখে শুনে লজ্জা পায়, সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা 12,500 হয় না, আমাদের দাবিগুলো মেনে নেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাই, শিক্ষার পরিবেশ আসুক, ছাত্ররা লাভবান হোক। আমার দাবি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, ইন্টারিম সরকারের কাছে, শিক্ষা উপদেষ্টার কাছে, সবার কাছে অনুরোধ, আমার দাবিগুলো মেনে নিন।